সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকে আমাদের এডিটোরিয়ালে স্বাগত। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা দেখেন, এটা কি বলছে। এডিটোরিয়াল হেডলাইনটা দেখেন কি বলছে, যে হিয়ারিং লস ফ্রম সাউন্ড পলিউশন ইজ বিকামিং আ মেজর হেলথ রিস্ক। আচ্ছা, হিয়ারিং লস ফ্রম সাউন্ড পলিউশন মানে এই যে শব্দ দূষণ, শব্দ দূষণ থেকে আমাদের যে কানের যে ক্ষতি, ঠিক আছে, আমরা যে কানে কম শুনি শুনি কিসের থেকে, শব্দ দূষণ থেকে, সেটা হয়, ইজ বিকামিং সেটা হচ্ছে, কি হচ্ছে, আ মেজর হেলথ রিস্ক, মানে একটা, মানে বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি। এই যে আমাদের যে সাউন্ড পলিউশন, এই যে শব্দ দূষণ, ঠিক আছে, শব্দ দূষণের ফলে আমাদের যে কানের যে ক্ষতি হচ্ছে সেটা আসলে একটা আমাদের বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি। এই ধরনের একটা কথা বলছি এডিটোরিয়ালে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এই এই এডিটোরিয়ালটা শব্দ দূষণ সম্বন্ধে বলছে, যে শব্দ দূষণ সম্বন্ধে বলছে, এবং এই শব্দ দূষণের ফলে আমাদের কি হচ্ছে, কানের ক্ষতি হচ্ছে, ভয়াবহ রকম ক্ষতি হচ্ছে, এই সম্বন্ধে এই এডিটোরিয়ালটা বলবে। তো দেখেন সাবহেডিংটা কি বলছে, বলছে হোয়াই ইজ নো হিট বিং পেইড টু দ্য অ্যালার্মিং রাইস ইন হিয়ারিং লস। আচ্ছা, এইখানে দেখেন আপনাদের একটা শব্দ আছে হিট, HEED। এই হিট মানে কি? এই হিট মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, মনোযোগ করা বা লক্ষ্য দেওয়া, ঠিক আছে, বা লক্ষ্য রাখা, মনোযোগ দেওয়া, এরকম আর কি। এটা আপনি ইংরেজি এভাবে বলতে পারেন যে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড করা, নোটিশ করা বা লুক আফটার, এইরকম। হোয়াই ইজ নো হিট মানে কোনো লক্ষ্য নাই বা কোনো আহ, মনোযোগ নাই, ঠিক আছে, বা কোনো চিন্তা ভাবনা নাই। বিং পেইড টু অ্যালার্মিং রাইস, অ্যালার্মিং রাইস মানে উল্লেখযোগ্য হারে যে বৃদ্ধি, ইন হিয়ারিং লস মানে কানের, কানের যে ক্ষতির যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, সেটাতে কেন কর্তৃপক্ষের কোনো নজর নাই, বা সেটাতে কেন নজর নাই, এটা দিয়ে প্রশ্ন করছে। এই যে সাউন্ড পলিউশন হচ্ছে, এটাতে কেন আসলে কর্তৃপক্ষের নজর নাই, এই ধরনের একটা কথা কি বলছে আপনার সাবহেডিং এ বলছে। তাহলে এখানে হিট মানে কি, লক্ষ্য করা বা মনোযোগ দেওয়া, কেন কোনো চিন্তা ভাবনা করা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমরা এখন হেডিংটা, আমরা এখন এডিটোরিয়ালটা পড়বো। এডিটোরিয়াল এখানে আমাদের কি আছে দেখেন, দ্য এডিটোরিয়াল দ্য ডেইলি স্টার ভিউ অন অ্যালার্মিং রাইস ইন হিয়ারিং লস ইন সিটিজ মানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, ইন হিয়ারিং লস মানে কানের যে ক্ষতি হচ্ছে, সেই কানের ক্ষতির উল্লেখযোগ্য বৃদ্ধি, ইন সিটিজ মানে শহরে, শহরে তার মানে কানের একটা ক্ষতির উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, হিয়ারিং লস হচ্ছে আসলে মানুষের, কানের ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে শব্দ দূষণের ফলে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা তিনটা আমরা সেন্টেন্স নিয়েছি, আমরা দুইটা বড় বড় সেন্টেন্স নিয়েছি। দেখেন এই প্রথম সেন্টেন্সটা যদি আমি লক্ষ্য করি, এখানে কি বলছে, আ রিসেন্ট সার্ভে conducted by Bangladesh University of Health Science BUSH has now revealed a shocking picture. কি পিকচার করছে দেখেন, 1 in 4 persons or 25% of people involved in various road-bound professions is suffering from hearing problems, and the problems of 7% is so severe that they need hearing aids to listen. আচ্ছা দেখেন, এটা কিন্তু একটা অনেক বড় সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখেন, আমি একটু ভাঙ্গি আমরা। তো এই ধরনের আমরা বড় বড় সেন্টেন্স গুলো কি আমাদের ভাঙানো শিখতে লাগবে। তো আমাদের এই উদ্দেশ্যে মূলত এডিটোরিয়ালটা, যাতে আপনারা কি করতে পারেন, রিডিংও করতে পারেন এবং রাইটিংও আপনারা এই ধরনের বড় বড় সেন্টেন্স লিখতে পারেন। দেখেন এখানে প্রথম সেন্টেন্সে কি বলে, আর রিসেন্ট সার্ভে মানে একটা জরিপ, সাম্প্রতিক একটা জরিপ, ঠিক আছে। এই জরিপটা কে করছে, কন্ডাক্টেড বাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স, তার মানে বিইউএসএস যেটা আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স, এইটা, ঠিক আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সের দ্বারা কন্ডাক্টেড হয়েছে। কোনটা, এই রিসেন্ট সার্ভে। তার মানে এই যে সাম্প্রতিক যে জরিপ, সেটা কে করছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স। তাই এইভাবে বলতে পারেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স দ্বারা সাম্প্রতিক জরিপে, ঠিক আছে, বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সের সাম্প্রতিক জরিপে। তার মানে এই সাম্প্রতিক জরিপটা কে করছে, এইখানে এটা বলছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স, হেলথ অ্যান্ড সায়েন্স। তাহলে এইটা কিন্তু মেইন জিনিস না। তাহলে দেখেন আমার মেইন জিনিস হচ্ছে এই সার্ভেটা, এখন কে করছে এখানে বর্ণনা দিচ্ছে। আচ্ছা, এই জন্য এখানে কমা দিছে, দেখেন কমা দিয়ে শুরু করছে, এই যে কমা দিয়ে শুরু করছে, এখানে কমা দিয়ে শেষ করছে। কমা না দিলেও এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তার মানে আমার বোঝা যাচ্ছে এই রিসেন্ট সার্ভেটা
এইভাবেও হইতো যে এখানে আমি কিন্তু কমাটা কেন দিছে, কমাটা যদি না দিত তাহলে এরকম হইতো ওয়াস। আর রিসেন্ট সার্ভে একটা সাম্প্রতিক জরিপ, ওয়াস, ঠিক আছে, ওয়াস কন্ডাক্টেড, ঠিক আছে, কে কন্ডাক্টেড করেছে, যে বাই আছে, ঠিক আছে, রিসেন্ট সার্ভে দ্যাট ওয়াজ কন্ডাক্টেড, একটু ভালোভাবে দেই, ঠিক আছে, যে এই রিসেন্ট সার্ভে সাম্প্রতিক যে জরিপ আছে যেটা ওয়াজ কন্ডাক্টেড, এই যে বাই আছে পেসিভ দিয়ে আছে, কথাটা বুঝছেন, এই দ্যাট ওয়াজটা কাটা দিছে, কাটা দিয়ে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে করছে, তো এটা কাটা দিয়ে এখানে কমা দিছে আর কি। তাহলে আশা করি বুঝতে পারছেন এই সার্ভেটাকেই মানে ইয়া করছে, এটা মডিফাই করছে। আচ্ছা, তাহলে আমার মেইন জিনিস হচ্ছে এই যে সাম্প্রতিক জরিপ, সেটা সাম্প্রতিক জরিপ হ্যাজ নাও রিভিলড আ শকিং পিকচার, মানে রিভিল মানে প্রকাশ করা, তাহলে এখন প্রকাশ করেছে একটা কি শকিং পিকচার। শক মানে কি, শকিং মানে হচ্ছে একটা মর্মান্তিক চিত্র, তাহলে একটা মর্মান্তিক চিত্র কি করেছে, প্রকাশ করেছে, এই সাম্প্রতিক জরিপ একটা মর্মান্তিক চিত্র প্রকাশ করেছে। এখন দেখেন এই মর্মান্তিক চিত্রটা কি, সেটাই যে কোলন দিয়ে বুঝাইছে যে 1 in 4 পার্সনস, মানে হচ্ছে 4 জন লোকের মধ্যে একজন আর কি, মানে 4 জনের মধ্যে একজন, অথবা বলছে যে 25% অফ পিপল, মানে জনগণের 25%, এইটা বলছে। এখন জনগণের যে 25%, এখন এই জনগণকে আবার কি করছে দেখেন, এই যে পিপল, এই জনগণকে আবার মডিফাই করছে, ঠিক আছে, জনগণকে আবার কি করছে, মডিফাই করছে, মডিফাই করে দেখেন কি লিখছে, এই জনগণকে মডিফাই করে লিখছে এই যে পিপল হু ওয়ার ইনভলভড, যারা জড়িত ছিল, কিসের উপর, কিসের সাথে জড়িত ছিল, ইন ভেরিয়াস রোড বাউন্ড প্রফেশনস, মানে অনেক ধরনের রাস্তাঘাট জনিত যে পেশা, রোড বাউন্ড মানে কি, রাস্তাঘাট জনিত যে পেশা আছে, ঠিক আছে, এই পেশায় যারা এইসব জড়িত লোকেরা, তাহলে লোককে বর্ণনা করছে এইটা। তাহলে কোন ধরনের লোক, এই যে 25% অফ পিপল, মানে জনগণের যে 25% লোক, সেই লোক কারা, সেই কোন লোকগুলো, যারা কি ইনভলভ ছিল ইন ভেরিয়াস রোড বাউন্ড প্রফেশন, যারা বিভিন্ন রাস্তাঘাট জনিত রাস্তাঘাট পেশায় জড়িত ছিল, ঠিক আছে, এই ধরনের পিপল, ঠিক আছে। তারপরে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানকার সাবজেক্ট এটা, যে পিপল ইজ সাফারিং, ঠিক আছে, তার মানে এখানে কি বলছে, যে এই সব পিপল ইজ সাফারিং, তারা ভুগছে ফ্রম হিয়ারিং প্রবলেম, কি কিসের প্রবলেমে বলছে, কানের সমস্যায় ভুগছে, তাহলে এই জনগণ গুলাই কি কানের সমস্যায় ভুগছে, ঠিক আছে, এন্ড এই প্রবলেমটা, এই সমস্যাটা অফ 7%, মানে 7%-এর মধ্যে এই সমস্যাটা ইজ সো সিভিয়ার, সিভিয়ার মানে তীব্র, মানে এতটাই তীব্র যে দ্যাট দে নিড হিয়ারিং এইডস টু লিসেন, মানে তাদের দরকার হিয়ারিং এইড, মানে কানে শোনার যে সাহায্যকারী যে যন্ত্র আছে, ঠিক আছে, কানে শোনার যন্ত্রকে বলে হিয়ারিং এইড, তাহলে তাদের দরকার কানে শোনার যন্ত্র দরকার, টু লিসেন মানে শুনতে, তাদের শুনতে তাহলে কানে শোনার যন্ত্র দরকার, ঠিক আছে, যে এই সমস্যাটা এতটাই তীব্র যে, সো সিভিয়ার মানে এতটাই তীব্র যে, তাহলে মেইন জিনিস কি, আর রিসেন্ট স্টাডি, দেখেন এই রিসেন্ট স্টাডি সম্বন্ধে বলছে যে রিসেন্ট স্টাডি আসলে কে কন্ডাক্টেড করেছে, রিসেন্ট স্টাডি সাম্প্রতিক যে জরিপ আছে এটা কে কন্ডাক্টেড করেছে, এটা বলছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, তাহলে এই রিসেন্ট স্টাডিকে বর্ণনা করছে এইটা। তার মেইন জিনিস হচ্ছে রিসেন্ট স্টাডি, সাম্প্রতিক যে জরিপ, সেই সাম্প্রতিক জরিপ কি, এটা প্রকাশ করছে একটা শকিং পিকচার, মানে একটি মারাত্মক চিত্র প্রকাশ করেছে, সেই চিত্রটা কি সেটা বর্ণনা দিতে দিয়ে এটা বলছে যে 4 জন লোকের মধ্যে একজন এবং 25 জন লোকের মধ্যে, এবং জনগণের 25%, তাই এই কোন জনগণ, এই জনগণকে আবার বর্ণনা করছে, জনগণটা কি, যারা বিভিন্ন আহ, কি রাস্তাঘাট পেশায় জড়িত ছিল, সেই সব লোকেরা কি ইজ সাফারিং, সেই সব লোকেরা ভুগছে এই বিভিন্ন কানের সমস্যায় ভুগছে, এন্ড এবং এই প্রবলেমটা মধ্যে যার 7% কি করতেছে, খুব তীব্র সমস্যা দেখা দিছে, মানে এই প্রবলেমটা 7%, 7% কি করতেছে, অবস্থা এতটাই যে গুরুতর যে তাদেরকে কানে শোনার যন্ত্র প্রয়োজন, তাদের দরকার কি কানে শোনার যন্ত্র, শুনতে, তাদের এটা শুনতে কানে শোনার যন্ত্র প্রয়োজন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা মেইন থিমটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, যে কাকে কিভাবে বড় করছে, তাহলে আপনারা কি করতে পারবেন, এই ধরনের সেন্টেন্স গুলো কি করতে পারবেন, বড় করে আপনারা কি করতে পারবেন, আপনাদের রাইটিং স্কিলও ডেভেলপ হবে, রিডিং স্কিলও ডেভেলপ হবে। আচ্ছা,
তারপরে সেন্টেন্সটা দেখেন, এটা কি বলছি আপনাদের সুবিধার জন্য এই যে বাংলাটা লিখে দিছি, আপনারা অবশ্যই এই সেন্টেন্সটা লিখে বাংলাটা প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে, তো দেখেন এর পরেরটা দেখেন, দ্যাট মিনস ইফ ইউ আর রেগুলারলি এক্সপোজ টু দ্য cacophony of horns, sirens, and loudspeaker in one of 5 city corporations where this study was conducted, ঢাকা নর্থ, ঠিক আছে, ঢাকা সাউথ, তারপরে কি রাজশাহী, কুমিল্লা এন্ড সিলেট, ইউ আর প্রবাবলি অলরেডি অ্যাফেক্টেড টু সাম ডিগ্রি। আচ্ছা, দ্যাট মিনস মানে এটার মানে বা তার মানে এটা তো মেইন জিনিস না। এখানে কি দেখেন ইফ যুক্ত একটা ক্লজ ইউজ করছে, তার মানে আপনারা জানেন যে ইফ যুক্ত দুইটা ক্লজ হয়। তার মানে যদি আমি এটা করি তারপরে আমি এটা করব, জিনিসটা এরকম। তাহলে এখানে বলছে ইফ যুক্ত একটা ক্লজ, তাহলে ইফ ইউ রেগুলারলি এক্সপোজড, মানে যদি আপনি প্রত্যেক দিন, এক্সপোজ মানে কি, মানে রিভিল করা, ওই রিভিল করার ইয়া এক্সপোজড, একটু আগে আমরা রিভিল পড়ছি, দেখেন এই যে রিভিল, এই রিভিল আর এক্সপোজড একই কথা, মানে পাবলিশ এরকম ধরনের বোঝায়, যে প্রকাশ করা। তাহলে যদি আপনি প্রত্যেকদিন প্রকাশ করেন টু দা ক্যাকোফোনি অফ হর্নস, ক্যাকোফোনি মানে হচ্ছে কর্কশ শব্দ, কার কর্কশ শব্দ, এই হর্নের কর্কশ শব্দ, সাইরেনের কর্কশ শব্দ এবং লাউড স্পিকারের কর্কশ শব্দ যদি আপনি প্রকাশ করেন, এখন শব্দটা কোথায় প্রকাশ করছে দেখেন, ইন অন অফ 5 সিটি কর্পোরেশনস, মানে 5টি যে আপনার সিটি কর্পোরেশন আছে, ঠিক আছে, এই 5টি সিটি কর্পোরেশনের মধ্যে যদি একটিতে, অন অফ 5 সিটি কর্পোরেশনস মানে 5টি সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনি একটিতে এই যে শব্দ, এই হর্নের শব্দ, সাইরেনের শব্দ এবং লাউড স্পিকারের যে শব্দ আছে, সেই শব্দগুলো যদি আপনি কি প্রত্যেকদিন প্রকাশ করেন 5টি সিটি কর্পোরেশনের মধ্যে, তাহলে কি হবে সেটাকে, তাহলে কি হবে সেটা বোঝাবে এর পরের সেন্টেন্সে, তাই না? কিন্তু দেখেন এই সিটি কর্পোরেশনকে আবার কি করছে, মডিফাই করছে, দেখেন সিটি কর্পোরেশনকে মডিফাই করে ওরা কি লিখছে, যে সিটি কর্পোরেশন, ঠিক আছে, সিটি কর্পোরেশন মানে যেখানে, হোয়ার মানে বুঝাইছে এই সিটি কর্পোরেশনকে, সিটি কর্পোরেশন যেখানে দিস স্টাডি ওয়াজ কন্ডাক্টেড, তার মানে এই যে জরিপটা, এই জরিপটা এই সিটি কর্পোরেশন মানে যেখানে এই জরিপটা হয়েছে, যেখানে এই জরিপটা হয়েছে বা স্টাডি মানে কি, এখানে কি বলবেন, এখানে বলবেন যেখানে এই আহ গবেষণাটি হয়েছে বা এই যেখানে এই জরিপটা হয়েছে, ঠিক আছে। এখন কোনখানে জরিপটা হয়েছে, এই যে ড্যাশ দিয়ে বুঝাইছে, দেখেন এই সিটি কর্পোরেশন কি বুঝাইছে আসলে মূলত, যে কোন কোন আহ, মানে সিটি কর্পোরেশনই তো এই জরিপটা হয়েছে, তাই না? এই সিটি কর্পোরেশনকে মডিফাই করছে কি, হোয়ার দিস স্টাডি ওয়াজ কন্ডাক্টেড, তার মানে যেখানে এই সিটি কর্পোরেশন যেখানে এই গবেষণাটি হয়েছিল, ঠিক আছে, কোন কোন জায়গায় হয়েছিল দেখেন, ঢাকা নর্থ, সিলেট, তার মানে এই 5টা যে সিটি কর্পোরেশন, এই 5টা সিটি কর্পোরেশনে বুঝাইছে যে ঢাকা নর্থ, ঢাকা সাউথ, রাজশাহী, কুমিল্লা এন্ড সিলেট, তাহলে এই 5টা সিটি কর্পোরেশনে আপনার কি এই যে ইয়া স্টাডি, ঠিক আছে, এই স্টাডিটা হয়েছে, তার মানে এই গবেষণাটি এই 5টা সিটি কর্পোরেশনে হয়েছে, তার মানে পুরাটাই এই 5টা সিটি কর্পোরেশনকে কি করছে, মডিফাই করছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পাইছেন যে এই সিটি কর্পোরেশনকে পুরাটাই কিন্তু মডিফাই করছে। তাহলে সিটি কর্পোরেশন যেখানে এই ধরনের গবেষণাটি হয়েছিল এবং কোন কোন সিটি কর্পোরেশন সেটার বর্ণনা দিছে এখানে এই যে ড্যাশ পর্যন্ত। তারপরে দেখেন, তাহলে এইটা কিন্তু মেইন জিনিস না আমার, এটা মূলত সিটি কর্পোরেশনকে আমার কি করছে, মডিফাই করছে, তারপর সিটি কর্পোরেশনকেই বাড়াইছে এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমার মেইন জিনিসটা দেখেন, তাহলে আমরা এখানে বললাম যে যদি আপনি যদি ঢাকা, তাহলে এটাকে যদি মিনিং করি তাহলে সুন্দরভাবে হয়, যে আপনি যদি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, ঠিক আছে, কুমিল্লা, সিলেট, ঠিক আছে, এই যে 5টি সিটি কর্পোরেশনের মধ্যে, এই 5টা সিটি কর্পোরেশনের মধ্যে যদি একটাতে আপনি নিয়মিত হর্ন, সাইরেন, ঠিক আছে, লাউড স্পিকার, ঠিক আছে, এই শব্দের, এই যে কর্কশ শব্দ, লাউড স্পিকারের যে কর্কশ শব্দ আছে, এই শব্দের যদি আপনি সংস্পর্শে আসেন প্রত্যেক দিন, তাহলে কি হবে, তাহলে বলছে ইউ আর প্রবাবলি অলরেডি এফেক্টেড টু সাম ডিগ্রি, ঠিক আছে, তার মানে আপনি সম্ভবত এখানে কি বলছে দেখেন, অলরেডি মানে আপনি সম্ভবত ইতিমধ্যেই কিছুটা, সাম ডিগ্রি মানে কিছুটা, ঠিক আছে, কিছুটা এফেক্টেড হয়েছেন, আক্রান্ত হয়েছেন, ইউ আর প্রবাবলি অলরেডি এফেক্টেড, যদি আপনি এই যে এই সংস্পর্শে আসেন, কার সংস্পর্শে আসেন, এই যে আপনি এই নিয়মিত যে হর্ন আছে,
ঠিক আছে, হর্ন, সাইরেন এবং লাউড স্পিকারের যে শব্দ, এই শব্দের যদি সংস্পর্শে আসেন তাহলে আপনি কি হবেন, আপনি সম্ভবত ইতিমধ্যেই কিছুটা কি হয়েছে, আক্রান্ত হয়েছে, এফেক্টেড হয়েছে। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করে। দেখেন এই সিটি কর্পোরেশনকেই কতটা বড় করলো, নাহলে কিন্তু আমাদের ইয়াটা কত ছোট হইতো। দেখেন আপনারা দেখেন একবার, জিনিসটা এইরকম হইতো যে if you regularly exposed the cacophony of horns, sirens and loudspeaker in one of 5 city corporations, you are probably already affected in to some degree। তাহলে এটাকে বড় করছে, দেখেন এই সিটি কর্পোরেশনটাকে বর্ণনা করে বড় করছে। আসলে সিটি কর্পোরেশনটা কি, যেখানে এই গবেষণাটি হয়েছিল, এবং এই সিটি কর্পোরেশন কয়টা, সেই 5টা সিটি কর্পোরেশনের বর্ণনা দিয়ে এই সেন্টেন্সটাকে বড় করছে। তো আপনারাও এইভাবে কি করতে পারবেন, সেন্টেন্স গুলোকে বড় করতে পারবেন। আচ্ছা, লাস্ট একটা ছোট সেন্টেন্স নিয়েছি, এটাকে আসলে মূলত আমি নিয়েছি এই সেন্টেন্সটার মানে এই শব্দটার জন্য, যে দিস ইজ নট টু আন্ডারমাইন দ্য রিস্ক ইন আদার আরবান এরিয়াস। তার মানে এটা অন্যান্য শহর, এই যে আরবান এরিয়াস, তার মানে অন্যান্য যে শহর, শহুরে যেই এলাকাগুলো আছে, আরবান মানে শহর এলাকা, তার মানে হচ্ছে শহুরে যে এলাকা আছে, এই এলাকায় ঝুঁকিটা কমানোর জন্য। আন্ডারমাইন মানে হচ্ছে কমা, মানে কোনো কিছু যখন পতন হয়, ঠিক আছে, সেই শব্দের ক্ষেত্রে আন্ডারমাইন ইউজ করে। আপনারা এইভাবে মনে রাখবেন, যখন কোনো ঝুঁকি কমার ক্ষেত্রে হয় তখন আমি আন্ডারমাইন শব্দটা ইউজ করব। এটা খুব একটু হাই ফ্রিকোয়েন্সি শব্দ, ঠিক আছে। তার মানে এটা অন্যান্য, এটি, দিস ইজ নট মানে এটি নয়, কি নয়, অন্যান্য শহরী অঞ্চলের জন্য নয়, এই ঝুঁকি কমানোর জন্য নয়। দিস ইজ নট আন্ডারমাইন মানে এটা কমানোর জন্য নয়, কি কমানোর জন্য নয়, ঝুঁকি কমানোর জন্য নয়, ঠিক আছে, অন্যান্য শহর এলাকার ঝুঁকি কমানোর জন্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এডিটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো এভাবেই আপনারা কি করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিতে থাকবেন। তো সবাই ভালো থাকবেন।